বাংলাদেশের এক প্রত্যন্ত মফস্বল গ্রাম, নাম চন্দ্রপুর। আধুনিকতা এখনও এই গ্রামকে পুরোপুরি স্পর্শ করেনি। রোজ বিকালবেলা মাঠের ধারে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যায় রাখাল বালক, আর পুরনো বাজারের মোড়েই এখনও জলে হাঁড়িকেনের আলো। ঠিক এই গ্রামেই হঠাৎ করে একদিন প্রবেশ করে এক অচেনা মানুষ। গায়ে হালকা রঙের পাঞ্জাবি, চোখে চশমা আর মুখে মুখে গম্ভীর ভাব। সে ভাড়া নেয় গ্রামের এক পুরানো, প্রায় ধ্বংসপ্রায় বাড়িতে, যেটা বহুদিন যাবৎ ফাঁকা পড়েছিল। মানুষটির নাম নীরব। নাম শুনে যেমন, মানুষটি আসলে তেমনই, নীরব আর শান্ত। কারো সঙ্গে মিশে না। বাজারে গেলে টাকার খুচরা হিসাব করে দেয়, কিন্তু একটাও বাড়তি কথা বলে না। তার মোবাইল নেই, কোনো আত্মীয় আসে না দেখতে, সন্ধ্যার পরে কখনো বের হয় না। গ্রামবাসীরা প্রথমে ভাবে হয়তো শহরের কোলাহল থেকে পালিয়ে এসেছে একটু শান্তির খোঁজে, কিন্তু আস্তে আস্তে এই শান্ত মানুষটাই হয়ে ওঠে গ্রামের কৌতূহলের কেন্দ্রবিন্দু। চন্দ্রপুর গ্রামের যুবকদের মধ্যে সোহেল আর আজিম সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে গল্প করছিল। একদিন হঠাৎ করে আজিম বলে, ওই নীরব ভাইয়ের চেহারাটা কেমন চেনা চেনা লাগছে না তোদের? সোহেল বলে, আমারও মনটা খচখচ করছে। লোকটার বয়স যেন আগের মতোই আছে, অথচ শুনলাম সে নাকি 10 বছর আগে এই গ্রামে এসেছিল। কথাটা কেউ প্রথমে গুরুত্ব না দিলেও রাতে বাড়ি ফিরে আজিম বসে পড়ে গুগলে, আর খুঁজে পায় এক চাঞ্চল্য কেস, চন্দ্রপুর গুম কেস 2015। আর সেখানেই খুলে যায় রহস্যের প্রথম দরজা। 2015 সালে চন্দ্রপুরে এক তরুণ শিক্ষকের গুমের ঘটনা, যার প্রধান সন্দেহভাজন ছিল এক অচেনা ভাড়াটিয়া, যাকে ঘটনার পরপরই আর খুঁজে পাওয়া যায়নি। সেই পত্রিকায় থাকা সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবির সঙ্গে আজিম মিলিয়ে দেখে, চোখ কপালে উঠে তার। আরে এ তো নীরব ভাই, চেহারাটা একদম হুবহু। কিন্তু সেটা তো 10 বছর আগের ছবি, লোকটার বয়স একটু বাড়েনি। এখানেই শুরু হয় তাদের অনুসন্ধান, এক রহস্যের ভিতরে আর এক রহস্যের প্রবেশ। পরদিন তারা মিলে যায় গ্রামের পুরনো লাইব্রেরিতে। ধুলো জমা রেজিস্টারে খুঁজতে থাকে পুরনো খবরের কাটিং। সেখানেই মেলে 2015 সালের চন্দ্রপুর গুম মামলার মূল অভিযুক্তের ছবি, সাদা কালো হলেও যেন স্পষ্ট। সোহেল ধীরে ধীরে ফাইল থেকে একটি ছবি বের করে। সেই ছবির চেহারা আর আজকের নীরব একটু ভিন্ন নয়। একই চোখ, একই ভ্রু, এমনকি কপালে ছোট্ট একটা কাটা দাগ, যেটা নীরবের মুখেও রয়েছে। রুবেল তখন বলে, দেখ, মানুষ বদলায়, বয়স বাড়ে, কিন্তু এ লোকটা তো কিচ্ছু বদলায়নি। তারা ধীরে ধীরে বুঝতে পারে লোকটা হয়তো মানুষই নয়, বা কিছু লুকাচ্ছে, ভয়ঙ্কর কিছু। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গ্রামের পুরনো কিছু লোক যারা নীরবকে চেনে, তারা আজও বলে 10 বছর আগেও ঠিক এমনই লাগতো তাকে। সেই চশমা, সেই গলা, সেই হাঁটার ভঙ্গি। তাহলে কি সে আদৌ মানুষ, নাকি কিছু অশরীরী অস্তিত্ব ফিরে এসেছে কোনো এক উদ্দেশ্যে? অবশেষে এক রাতে 3 যুবক চুপি চুপি প্রবেশ করে নীরবের বাড়িতে। দরজা খোলা ছিল। ভিতরে ঢুকতেই ঘরে বাতাস থমকে যায়, যেন কোথাও কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। ঘরের দেয়ালে ঝুলে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে যুবকেরাও থমকে যায়। পুরনো পত্রিকার কাটিং, নিখোঁজ হওয়া ব্যক্তিদের ছবি, সবগুলোই গ্রাম থেকে গায়েব হওয়া মানুষ। আর একটা ডায়েরি, যার প্রতিটি পাতায় লেখা, আমি ফিরে এসেছি, আবার শুরু করব। তারা ভুলে গেছে, কিন্তু আমি না। এবার তারা একে একে হারিয়ে যাবে। পরেরটা কে? ঘর জুড়ে ছড়িয়ে আছে মোমবাতি, রক্তের মতো লাল কালি, আর এমন কিছু প্রতীক যেগুলো বাংলা হরফের মতো কিন্তু স্পষ্ট নয়। হঠাৎ ঘরের এক কোণে বাজে একটি ঘড়ির শব্দ, টিক টিক টিক। তারা বুঝতে পারে সময় ফুরিয়ে আসছে, কিন্তু বেরিয়ে যাওয়ার আগেই তারা দেখে ঘরের দেওয়ালে তাদের নিজেদের ছবিও টানানো, আর নিচে লেখা, পরবর্তীকে। পরদিন সকালে চন্দ্রপুর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর খবর, ভাড়াটিয়া নীরব নিখোঁজ। আর তার ঘর তালাবদ্ধ, ভেতরে কেউ নেই, কিন্তু ঠিক মাঝখানে রাখা একটি খাম। খামের উপরে লেখা,
চন্দ্রপুরের জনগণের জন্য। খাম খুলে দেখা যায়, তোমরা আমাকে চিনে ফেলেছ, তবে খেলা এখনো শেষ হয়নি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এবার তোমাদের মধ্যে কেউ হবে পরবর্তী। প্রস্তুত তো? তার নিচে এক অদ্ভুত চিহ্ন, যা কেউ আগে দেখেনি। চিঠি পড়ে পুরো গ্রাম নীরব হয়ে যায়। সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাইরে বের হয় না। মোড়ের চায়ের দোকানও এখন বন্ধ থাকে সন্ধ্যার আগে। আর গ্রামের বাতাস যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে পড়ে, কারণ কেউ জানে না নীরব আসলে কোথায় গেল। আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন সবার মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়, পরবর্তী কে? পরবর্তী কে? পরবর্তী কে হতে পারে টার্গেট? এমনই ভয়ঙ্কর থ্রিলার আরও গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টেরিয়াস 5 স্পিড। ভয় যেখানে গল্প হয়।